পশ্চিমী ঝঞ্ঝায় নামছে পারদ। জলপাইগুড়িতে শীতের কামড় থেকে বাঁচতে ভরসা সেই চা, যে চায়ের জন্য বিখ্যাত এই জেলা। সেই জলপাইগুড়িতে রবিবারের সকালে পৌষের কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে ভোর হতেই ভিড় জমল চায়ের দোকানে। কয়লার আগুনে কেটলিতে ধোঁয়া উঠছে, আর তাকে ঘিরেই জটলার দৃশ্য দেখা গেল শহরের বিভিন্ন চায়ের দোকানে। গত কয়েকদিন থেকেই নিম্নমুখী পারদ পশ্চিমী ঝঞ্ঝার কাঁধে ভর করে জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে ঘন কুয়াশা, তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮ থেকে ৯-এর মাঝে, যে কারণে সমগ্র জলপাইগুড়ি জেলা যেন ঠান্ডায় জুবুথুবু। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আলো জেলে ছুটছে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন। এরই মাঝে রুটি রুজির টানে পথে বেরিয়েছেন রিকশা চালক সুশীল সরকার। শীতের দাপাদাপি প্রসঙ্গে সুশীল সরকারের সোজা সাপটা উত্তর, ঠান্ডা অনেক, রাস্তায় কুয়াশা, কিন্তু পেটের দায়ে ঘরের বাইরে আসতেই হবে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা, এরই মধ্যে নিজের পেশার টানে শহরের দূরবর্তী গ্রাম কালিয়াগঞ্জ থেকে কর্মস্থলে আসা মোহাম্মদ মইদুল বলেন, আজ অনেক ঠান্ডা, গ্রামের দিকে ঠান্ডাটা একটু বেশি, কুয়াশায় রাস্তাঘাট দেখা যাচ্ছে না। উল্লেখ্য, এদিন বেলা বাড়ার সাথে সাথে রোদের চমক দেখা গেছে। ঠান্ডা কিরকম লাগছে আপনার? আজকে তো রোববার, আজকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচণ্ড কুয়াশা রয়েছে। এর জন্য কি লোকজন কম নাকি? এই জন্য লোকজন কম আর কি। গাড়ি চলছে কম? গাড়ি চলছে কম, সাইকেল চলছে কম। কুয়াশা রাস্তায় গাড়ি যখন চলছে তখন দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, হাওয়া রয়েছে, কিন্তু গ্রামের দিকে আরও বেশি কুয়াশা রয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না, তাই আমরা দেখতে পাচ্ছি। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি হচ্ছে ডেঙ্গুবাজার সাহেববাড়ি গ্রাম থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নামে এমডি ময়নুল। দাদা, ঠান্ডা কিরকম আজকে? ঠান্ডা তো পুরো ঠান্ডা, আচ্ছা, পেটের দাঁত তো বাড়াইতেই হবে। আপনি কি রিক্সা চালান? আর রিক্সা চালাই, কোথায় রিক্সা চালান? যদি শহরে। আচ্ছা আচ্ছা, আজকে ঠান্ডা কি বেশি মনে হয়? সবচেয়ে আজকের মতন বেশি আছে কুয়াশা? কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আচ্ছা, কি করো, পেটের দাঁত তো বাড়াইতেই হবে। আপনার নাম কি? সুশীল সরকার।